আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা জানব ইংরেজি বানানের আরেকটি গুরুত্বপূর্ণ লজিক, যেটা হচ্ছে দ্য ডায়াগ্রাফ অফ কিউ ইউ। অর্থাৎ কিউ কি কখনো একা থাকে? না, কিউ কখনো একা থাকে না। কিউ এর পর একটা সবসময় ইউ দিতে হয়। আর এই কিউ ইউ মিলে কি সাউন্ড হয় সেটাই আজকের ক্লাসে আমরা শিখব। আচ্ছা, ডায়াগ্রাফ মানে কি? ডায়াগ্রাফ হলো এমন দুটি লেটার যেগুলো একসাথে মিলে নতুন একটি সাউন্ড তৈরি করে। অর্থাৎ দুটি অক্ষর আলাদা আলাদাভাবে উচ্চারিত না হয়ে একই সাথে একটি সাউন্ড দেয়। যেমন সিএচ মিলে চ সাউন্ড দেয়। উদাহরণ হিসেবে বলা যায় চেয়ার, চিকেন ইত্যাদি। এসএইচ মিলে স সাউন্ড দেয়, যেমন শপ, ফিশ ইত্যাদি। টিএচ মিলে থ সাউন্ড দেয়, যেমন থট, থিঙ্ক ইত্যাদি। ঠিক একইভাবে কিউ ইউ মিলে কু সাউন্ড দেয়, যেমন কুইন, কুইক ইত্যাদি। এবার নিচের শব্দগুলো একটু লক্ষ্য করুন। কুইন, কুইক, কোয়াইট, কোয়েশ্চেন, কুইজ, এসব শব্দেই কিন্তু কিউ ইউ আছে, আর সবগুলোতেই কু সাউন্ডটা রয়েছে। তাই বলা যায় কিউ প্রায় সবসময় ইউ এর সাথেই বসে, আর এ দুটো মিলেই কু সাউন্ডটা তৈরি করে। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কিউ কেন একা থাকে না? আসলে ইংরেজি ভাষায় কিউ প্রায় কখনো একা ব্যবহার হয় না। এটা প্রায় সবসময় ইউ এর সাথে মিলে কিউ ইউ হয়, অর্থাৎ কু সাউন্ড উচ্চারিত হয়। এর কারণ হলো কিউ এর নিজস্ব উচ্চারণটা দুর্বল। ইউ যোগ হলেই সম্পূর্ণ কু সাউন্ডটা তৈরি হয়। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কিউ ইউ মিলে কিভাবে কু সাউন্ড দেয়। আসলে এটা সহজ, কারণ কিউ সাউন্ড দেয় কে এর মতো, আর ইউ সাউন্ড দেয় ডাব্লিউ এর মতো, আর এ দুটো মিলে কু সাউন্ড হয়। এবার চলুন আমরা কুইন শব্দটাকে ভেঙে দেখি। কুইন শব্দের প্রথমেই আছে কিউ ইউ, যার উচ্চারণ হচ্ছে কু। তারপর আছে লং ভাওয়েল ই। তারপর আছে এন, যা কনসোনেন্ট, তাই সবগুলো মিলে হয় কুইন। এবার কিউ ইউ যুক্ত কিছু সাধারণ ওয়ার্ডস দেখা যাক। যেমন কুইন, কুইক, কোয়াইট, কোয়েশ্চেন, কোয়ার্টার, কুইজ, কোট ইত্যাদি। এই সব শব্দেই কিন্তু কিউ ইউ রয়েছে, যা কু সাউন্ড দেয়, আর এটাই হচ্ছে নিয়ম। এবার চলুন দেখা যাক কিউ ইউ সাধারণত শব্দের কোথায় থাকে। ইংরেজিতে কিউ ইউ প্রায় সবসময় শব্দের শুরুতে থাকে, মাঝে বা শেষে খুব কম দেখা যায়। চলুন এবার শব্দের শুরুতে কিউ ইউ এর কিছু উদাহরণ দেখি। যেমন কুইন, কুইক, কুইজ, কোট, কোয়েস্ট ইত্যাদি। এবার মাঝখানে কিউ ইউ এর উদাহরণ দেখা যাক। যেমন লিকুইড, ইকুয়াল, রিকোয়েস্ট, সিকুয়েল ইত্যাদি। শুরুতে কিউ ইউ থাকলে সেটা সহজ, এবং এটাই সাধারণত সবচেয়ে বেশি দেখা যায়। মাঝখানে কিউ ইউ থাকলে সেটার সাউন্ড একই, কিন্তু এটা খুব অল্প দেখা যায় এবং বিরল। আমরা জানি ইংরেজিতে প্রায় সব নিয়মেরই কিন্তু কিছু না কিছু ব্যতিক্রম রয়েছে। এই নিয়মও তার বাইরে নয়, কারণ কিছু শব্দে কিউ ইউ শুধু কে সাউন্ড দেয়। আমরা জানি বেশিরভাগ কিউ ইউ শব্দে কু সাউন্ড হলেও কিছু বরোড ওয়ার্ডস অর্থাৎ ধারকৃত শব্দ, যেসব শব্দ ফরাসি বা ল্যাটিন থেকে ইংরেজিতে এসেছে, সেসব শব্দে কিউ ইউ শুধু কে সাউন্ড দেয়। যেমন ইউনিক, ইউনিক শব্দটা কিন্তু ফরাসি থেকে ইংরেজিতে এসেছে, তাই এখানে কিউ ইউ কে সাউন্ড দিয়েছে। ঠিক একইভাবে কিউই, টেকনিক, অ্যান্টিক এসব শব্দ বরোড ওয়ার্ডস, তাই এসব শব্দে কিউ ইউ কে সাউন্ড দিয়েছে। তবুও 90% বেশি শব্দে কিউ ইউ কু সাউন্ড দেয়। শুধু এই ব্যতিক্রমগুলো মনে রাখুন, কারণ এসব শব্দ বরোড ওয়ার্ডস। চলুন এবার আমরা কিছু সাধারণ ভুল দেখে নেই। প্রথম ভুল, কিউ আর ইউ কে আলাদা করে পড়া। কিন্তু ইংরেজিতে কিউ ইউ একটি ডায়াগ্রাফ, তাই কিউ ইউ সবসময় একসাথে কু সাউন্ড দেবে। দ্বিতীয় ভুল, কুইন শব্দের প্রোনাউন্সিয়েশন ভুল করা। অনেকে কুইন শব্দটিকে কুইন উচ্চারণ করে, যা সম্পূর্ণ ভুল। তৃতীয় ভুল, কুইক শব্দটিকে ভুলভাবে পড়া। অনেকে এটির সাউন্ড ভেঙে ফেলে, যার কারণে শব্দটির উচ্চারণ ভুল হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ভুল, কিউ ইউ বাদ দিয়ে লেখা। আমাদের শব্দটিকে পূর্ণ করতে হলে অবশ্যই কিউ ইউ যোগ করতে হবে। এবার ছোট্ট একটা প্র্যাকটিস করা যাক। শূন্যস্থানে কিউ ইউ বসিয়ে শব্দ তৈরি করুন, তারপর উচ্চারণ করুন। কুইক, কুইন, কোয়েশ্চেন, কোয়াইট, কুইজ।
এখন এক নজরে আজকের মূল বিষয় দেখে নেওয়া যাক। কিউ হচ্ছে ডায়াগ্রাফ, অর্থাৎ দুটি লেটার মিলে একটি সাউন্ড তৈরি করে, অর্থাৎ কিউ মিলে কু সাউন্ড তৈরি করে। কারণ কিউ প্রায় সবসময় ইউ এর সাথে থাকে, একা ব্যবহার হয় না। যেমন কুইন, কুইক, কোয়াইট এসব শব্দগুলোতেই কিন্তু কিউ মিলে কু সাউন্ড তৈরি করেছে। এখন কিছু ব্যতিক্রম হচ্ছে ইউনিক, অ্যান্টিক, টেকনিক। এখানে কিউ শুধু কে সাউন্ড দিয়েছে, কারণ এগুলো ব্যতিক্রম এবং এগুলো হচ্ছে বরোড ওয়ার্ডস। ইংরেজি স্পেলিং কিন্তু এলোমেলো নয়, নিয়মের অধীন। তাই কিউ দেখলেই কু উচ্চারণ করুন, 90% সময় সঠিক হবেন। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।